আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। সুদ মহাপাপ। আল্লাহ তাআলা বলেন অকালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা। ওই সময়ের ইহুদি খ্রিস্টান বলল অবশ্যই সুদ ব্যবসার মতো। ওই সময়ের পৌত্তলিক বলল সুদ ব্যবসার মতো, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। আল্লাহ তাআলা বললেন ভুল হিসাব। ওয়াহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। অতএব তাদের মন্তব্য ঠিক নয়। শুধু তাই নয়, ব্যবসার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজির আস-সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আম্বিয়া। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কোথায় সুদ আর কোথায় ব্যবসা, কোথায় ব্যবসা আর কোথায় সুদ? ওরা বলল সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। আল্লাহ তখন বললেন অসম্ভব, কখনো নহে। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল, এই কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আল্লাহ নবী আরো বললেন ব্যবসা করতে গিয়ে কখনো কিছু টাকা পয়সা মাজলুম হিসাবে দেওয়া লাগতে পারে, কখনো মিথ্যে চলে আসতে পারে, কখনো কসম চলে আসতে পারে। আমি কসম করবো এটা খেয়ালই করিনি, চট করে বলছি আল্লাহর কসম এই টিস্যু এই বক্সগুলো আমার 20 টাকা করে নেওয়া আছে। চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার 20 টাকা নেওয়া আছে, আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না। এখন আল্লাহ রাসূল বলছেন তিজারাত মাল কিদবাল হালাল, ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও, তোমরা এটা দান করে মিটিয়ে দাও। যার কারণে আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষকে উঠাতে হবে, বসাতে হবে এই জন্য নয়। টাকা ইনকাম করবো কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব, ওই জন্য পয়সা উপার্জন করি। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা আর সুদ দুটো এক নয়। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না। পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়। তোমার মাকে নিষেধ করো, তোমার আব্বাকে নিষেধ করতে বলো। যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা ভালো নয়, এ হলো হস্তিনী মহিলা। তোমার আব্বাকে একে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমি তালাক দিতে বলিনি, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সুদ চিরদিনের জন্য হারাম।